বন্ধুরা খুব সহজেই তোমরা বাড়িতে বসে আইব্রো করে নিতে পারবে। যাদের সুতোতে আইব্রো করতে খুব ভয় লাগে যে ব্যথা করবে তাদের জন্য তো খুবই ভালো। আর যারা কাজের মধ্যে এত ব্যস্ত থাকো, যারা যেতে পারো না পার্লারে সবসময়, তো তাদের জন্যও খুব ভালো এই যে ভিডিওটা তোমাদের কাছে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো আমি কি করে আইব্রো করছি বাড়িতে বসে। জাস্ট একটা ক্রিম মানে সানস্ক্রিন, অনেকে পেস্ট মানে কলগেট দিয়েও করেছে, বাট আমি তোমাদেরকে সানস্ক্রিন দিয়ে দেখাবো। এবং একটুখানি গোলাপ জল লাগবে, আমি বাটিতে গোলাপ জল নিয়ে নিয়েছি। আর একটু তুলো লাগবে, ঠিক আছে। চলো তোমাদেরকে হ্যাঁ সরি, আর একটা সেলোটিপ লাগবে। তো তোমাদেরকে আমি পুরোটা দেখাবো। তার আগে আমি কাঁচিটা নিয়ে বসিনি, কাঁচিটা নিয়ে আসি। কাঁচিটা নিয়ে চলে এলাম। চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কি করে আইব্রো করবে, ঠিক আছে। অনেকে এঁকে নেয়, এনে কোনো ঝামেলা নেই, আঁকারও দরকার নেই। এই যে তুলো, তার আগে এই যে গোলাপ জল দিয়ে চারিদিকটা ভিজিয়ে নেবে, ঠিক আছে। চারিদিকটা ভিজিয়ে নেবে। দেখতে পাচ্ছ কত হয়ে রয়েছে, দেখো তোমরা ভালো করে দেখে নাও কত আইব্রো রয়েছে। এবং আমি কিন্তু অন্যেরটা সুতো দিয়ে করে দিই, জানো তো। আর এবং আমি পার্লারেও যাই, বলবো না যে আমি পার্লারে যাই না, আমি পার্লারেও যাই, কিন্তু এক এক সময় হয়ে ওঠে না বলে পার্লারে যাই তাড়াহুড়োতে। কিন্তু সময় থাকলে আমি বাড়িতেই এমনিভাবেও করে নিই। বিশেষ করে আমি মোজনা দিয়েই করি, এমনিভাবে আমি করি না, খুব কম করি। আমি 2-3 বার করেছি, বাট এমনি করে আমি করতে চাই না। এই কারণে আমি যেহেতু মোজনা দিয়ে করি আর আমার ভয় লাগে না, ঠিক আছে। আর ওপরেরটা আমি হাত দিয়ে সুতো দিয়ে করতে পারি, সেটাও তোমাদেরকে একদিন শিখিয়ে দেবো। বাট এটা সহজ উপায়, যারা সুতো দিয়ে খুব ভয় পাও করতে তাদের জন্য। এবং তোমরা ব্লেড কিন্তু লাগাবে না, অনেকে ব্লেড দিয়ে সেভ করে, একদম করবে না। পুরো আইব্রো মোটা হয়ে যায়, পরে নষ্ট হয়ে যায়, জানো। যখন একটু বয়স হবে, একটু ভাঁজ ধরবে, তখন তোমাদের ভুরুগুলো নষ্ট হয়ে যাবে। তাই তাদের জন্য এরকম। এবং কিছু বয়স্ক মানুষের আছে আইব্রো করতে যায় পার্লারে, তাদের জন্য এটা দরকার নেই, কারণ চোখের সমস্যা হয় বয়সকালে। তো এই ইয়েটা শিখে রাখো, এই টিপসটা তোমাদেরই কাজে দেবে। বেশিরভাগ আমি আইব্রো সুতো দিয়েই করি এবং মোজনা দিয়ে করি, যদি আমার সময় থাকে। আর যদি না থাকে, খুব যদি আমি ব্যস্ত থাকি, তাহলে আমি পার্লারেই যাই। আজকে ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি, যেহেতু আমি এসব বিষয় নিয়ে আমি কাজ করি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এবং তোমাদেরকে আমি ম্যাসাজ করা শিখিয়ে দেবো। অনেকে উল্টো দিকে হাতটা ঠিকঠাক ম্যাসাজ করতে পারে না বলে স্কিন কিন্তু ঝুলে যায়। এবং ফেসিয়ালও মানে ঠিকঠাক করে কোনটার পরে কোনটা স্টেপ বাই স্টেপ, সেটাও অনেকে জানে না, বাট আমি তোমাদেরকে সব শিখিয়ে দেবো। তোমরা তো আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেখো, বাট এই ধরনের ভিডিও কিন্তু আমি আগে অনেক দিয়েছি। তো এখন আমার ইচ্ছা হলো এই ধরনের ভিডিও মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করবো। আমি তো প্রতিবাদ অবশ্যই করি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, এবং আমি সব রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, নোংরাটা বাদ দিয়ে, ঠিক আছে। কিছু মানুষ নোংরামো করে, সেসব ভিডিও এনে আমি পোস্ট করে তাদেরকে উল্টোপাল্টা বলতে চাই না, বাট মুখেই বলি। তো চলো তোমাদেরকে দেখাই। কেউ একজন এসছে, দাঁড়াও। খুব সমস্যা, পাশের বাড়ির গেট আমার গেট একই আওয়াজ। আর একটা কথা, ফ্যান চলছে, হ্যাঁ ফ্যানের খুব গরম, তাই ফ্যানটা চালিয়েছি, ফ্যান বন্ধ করে পারছি না। তো চলো দেখিয়ে নাও। এই যে গোলাপ জলটা নিচ্ছি, এ দেখো বাটিতে নিয়েছি, ঠিক আছে। অনেকে বরফ ঘষে, কোনো দরকারই নেই। দেখছো কত হয়েছে, এই দেখো কত হয়েছে, দেখতে পাচ্ছ নিচগুলো। এটা একদম সুন্দর শেপ হয়ে আসবে। একদম ভি কাটিং করবো, ভি করেই ক্রিম। আমার ভি কাটিং হয়েই আছে, মানে আমি শুরু থেকেই ভি কাটিং করি, কারণ এই ভি কাটিংটা আমি নিজেই করেছিলাম। দিয়ে যখন আমি পার্লারে যেতাম আমারটা করতে, দিয়ে বলতো খুব সুন্দর করেছে, তো কে করেছে? আমি বলছি আমি নিজেই করেছি। বিশ্বাসই করতো না। তারপরে আমি বলতাম যে আমি নিজেও এসব কাজ করি, বাট নিজের হয়ে ওঠে না। মানে একটা টাইম আমার এই হাতের এই জায়গাটা না খুব ব্যথা করে, বিশেষ করে পুজোর সময় আমি অন্যের করতে করতে আর নিজের করতে বিরক্ত লাগে বলে এই হাতটা ব্যথা করে বলে তখন আমি ছুটে যাই পার্লারে। কারণ এমনি করে করি, তো আমি মোজনা দিয়ে করি, খুব সুন্দর হয়। সব থেকে বড় ব্যাপার, মোজনা দিয়ে করলে অনেক পরে ওঠে, এবং এই জায়গাগুলো খুব সুন্দর ডাটোভাবে ফুলে ওঠে, দেখতে ভালো লাগে, ঠিক আছে। তো কিছু ক্ষেত্রে হয়ে ওঠে না বলে আমি পার্লারে যাই, কি আর করবো, ঠিক আছে। এই দেখো বেশ কিছুক্ষণ ধরে, মানে এটা 5 মিনিট ধরে এমনি করে ম্যাসাজ করবে, ঠিক আছে। আমি এডিট করব, মানে এটা ফাস্ট করেছি বলে তোমাদের মনে হচ্ছে, বাট আমি কিন্তু 5 মিনিট ধরেই করলাম। তো যাই হোক, এটা করা হয়ে গেছে। এবার একটুখানি নরম কাপড় দিয়ে এই যে একটু মুছে নিলাম আলতো হাতে, একদম টিপে মোছার দরকার নেই, ঠিক আছে। একদম টিপে মোছার দরকার নেই। বাট আমি একটা জিনিস খুঁজছি, ওটা কোথায় গেল? চলো হাতেই করে নিচ্ছি, ওই তুলিটা খুঁজে পাচ্ছি না। তোমরা বলবে সমাধি সানস্ক্রিন দিয়ে কি হয়? একদম আমি এঁকে নিলাম না, ঠিক আছে। অনেকে কপালে টিপ পরে নেয়, আমার দরকার হয় না, অভ্যাস হয়ে গেছে। প্রথম যেদিন করেছিলাম সেদিন আমি অবশ্যই টিপ নিয়েছিলাম, বাট এখন আর নিতে হয় না। আমি
দাঁড়ো, আয়নাতে করে নিলে ভালো হয়। 1 সেকেন্ড, হ্যাঁ, এই ভুরুতে লেগে যাচ্ছে, আমি আয়নাতে করলে ভালো হয়। তারপর আমি আয়নাতে করে নিচ্ছি, তারপর তোমাদের সামনে দেখাচ্ছি। এই দেখো দেখো, ভিয়ের মতো করে আমি কিন্তু নিয়ে নিয়েছি, পুরোটা ভিয়ের মতো করে নিয়ে নিয়েছি। তো এটা এখনই সঙ্গে সঙ্গে টানা যাবে না। অনেকে যেমন কলগেট দিয়ে পেস্ট দিয়েই সেলোটিপ দিয়ে টানে, একদম টানা যাবে না। সেলোটিপ দিয়ে একদম, মানে সরি, এখন সেলোটিপ দিয়ে একদমই টানা যাবে না। এটা 10 মিনিট রাখতে হবে, মানে যেহেতু ক্রিমটা স্কিনের মধ্যে মানে পুরো করে দিয়েছি, একদম নরম হবে, ঠিক আছে। সেই নরমটা হওয়ার পরে তুমি যখন সেলোটিপ দিয়ে এবং ডাবল গাম দিয়ে, ঠিক আছে, ডাবল গামটা কি হয়, একটু বসাতে অসুবিধা হয়, আর সেলোটিপটা নিজের মতো করে বসে তারপর টানলে সুবিধা হয়। কিন্তু ডাবল গাম দিয়ে টেনে দেখো, সেটাতেও কিন্তু হয়। তো আমি সেলোটিপ দিয়ে টানবো। তো 10 মিনিট ধরে আমি এটাকে এখন ভিজিয়ে রাখবো, ঠিক আছে। 10 মিনিট বাদে তোমাদের সাথে আমি দেখা করব। এটা একটুখানি, মানে এই ক্রিমটা যতটা এখন সাদা দেখছো, ওটা একটুখানি স্কিনের মধ্যে চলে যাবে, এতটাও সাদা থাকবে না, তখন একটু তেল 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 ভাব থাকবে, হয়তো হালকা থাকবে সাদাটা, এতটা থাকবে না। তো 10 মিনিট বাদে আমি ফিরছি, তোমাদের সামনেই তুলে দেখাবো আমি। তো 10 মিনিট ধরে তার ক্যামেরাটা অন করে রাখলে ভিডিওটা বিশাল লেন্দি হয়ে যাবে। একেতে আমি ফাস্ট করবো, যেহেতু এখনই 12 মিনিট হয়ে গেছে। তো 10 মিনিট বাদে আসছি, 10 মিনিট বাদে ফেরত এসছি। তোমরা দেখতেই পাচ্ছ একটু একটু এটা শুকিয়ে গেছে। দাঁড়াও, একটু আমি আয়না দিয়ে লাগিয়ে নিই। হ্যাঁ, সেলোটিপ কাটতে হচ্ছে, তো ওই কাটা অবধি ধরো কাইচি টাইচি এখানে দেখাচ্ছি না, ওই জন্য আমি একটু করে বন্ধ করছি। দাঁড়াও, ভুরুর মধ্যে চলে গেলে অসুবিধা আছে। বুঝেছো বন্ধুরা, ভুরুর মধ্যে আর ক্রিম দিয়ে তোমরা করে দেখবে, নরম থাকে, ঠিক আছে, উঠে যায়। ওর সঙ্গে নরম হয়ে গেছে একটু, বাবা 1 সেকেন্ড। সুন্দর করে লাগাতে হচ্ছে সেলোটিপগুলো, বুঝেছো বন্ধুরা। এই যে টাইমগুলো নষ্ট হচ্ছে না। আমি 10 মিনিট বাদে আসবো বলেছিলাম, 11-12 মিনিট হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই। আচ্ছা, আমি আয়না দিয়ে তুলি। হ্যাঁ, তোমরা এই সেলোটিপটা লাগিয়ে নিয়েছি, আয়না দিয়ে তুলছি, ঠিক আছে। আয়নাটা আমাকে এদিকেও রাখতে হবে, কিছু মনে করো না কেউ, উল্টো হয়ে যাচ্ছে। আমাকে এদিকে তাকাচ্ছি, হ্যাঁ, তোমরা একটু দেখো। বাও, দেখতে পাচ্ছ ভুরুগুলো? দাঁড়াও, তোমরা দেখতে পাবে, দাঁড়াও, ভুরুগুলো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। দেখতে পাচ্ছ না? কি না, দাঁড়াও, পেছন দিকে দেখায়, এদিকটা ক্রিম রয়েছে তো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ ভুরুগুলো উঠেছে? তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। পরে কি সুন্দর উঠে গেল না? তোমরা একবার ট্রাই করে দেখো। ও বাবা, চিটচিট করে লাগছে, সেই ইয়ের মতো, যে হাতে যখন হাত পরিষ্কার করা হয়, লোমগুলো তোলা হয় না গাম দিয়ে, সেরকম মনে হচ্ছে। তাহলে তোমার এত লোম হয়েছে, দেখবে, দাঁড়াও। দেখতে পাচ্ছ লোমগুলো, এই যে হাতে কালো কালো? এটা লাগবে আরেকবার। ও বাও, দাঁড়াও, এটা দেখো, এটা এক গাদা উঠে গেছে, ওটা আবার তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাবো, দাঁড়াও। লোক
কত লোম উঠেছে তোমরা ব্যাক ক্যামেরায় দেখতে পাবে। দাঁড়ো বাবারে, প্রচুর লোম উঠেছে বাবারে। লাগে জানো যখন তোলা হয় না, পটাশ করে লাগে। ফোনে অতটা বোঝা যায় না, আয়নাতে যেটা আমার বোঝা যাবে। কতটা লোম উঠেছে দেখো, তোমরা বুঝতে পারবে নাকি জানি না, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তারপর আমার পুরো দেখাবো। দাঁড়াও আমি দেখাচ্ছি, দেখো প্যাকেটগুলো কোথায়, বোঝা যাচ্ছে না। দাঁড়াও দেখতে পাচ্ছ যে কালো কালো লোমগুলো, ওই দেখো দেখতে পাচ্ছ, চকচক করছে। আমার যেহেতু লোমগুলো একটুখানি না, তখন ক্রিমটা নিচ্ছিলাম না, হাতে থেকে গেছিলো, তাই বাটিতে রেখে দিয়েছিলাম। আবার কেন ক্রিম নিচ্ছি, দাঁড়াও এই জায়গাটা ঠিক হলো না, মানে এই জায়গাটা আমি সেলোটিপটা ভয় ভয় দিলাম না, যদি পুরোটা উঠে যায় এটা আমাকে মজনা দিয়ে একটু ঠিক করে নিতে হবে। এই যে এই দুটো জায়গা, এটা নিচটাও একটু, দাঁড়াও এমনি করে একটু ম্যাসাজ করে নিতে হয়। তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। আগে মুছে নিই, দাঁড়াও। হ্যাঁ, পার্লারে যেটা একটু ডাটো ডাটো টাইপের হয় সেটা হয়নি, মানে ধরো সুতো দিয়ে মজনা দিয়ে করলে এই জায়গাগুলো একটু ফুলে ফুলে ওঠে, তো সেটা হয়নি। একটু ভালো করে মুখটা ধুলে ভালো হতো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তোমাদেরকে দেখাই, তারপরে আমি মুখ ভালো করে ধুয়ে নেব। দেখো একবার দেখো, দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। দেখো তোমরা ট্রাই করতে পারো, ভালো লাগছে আইব্রোটা। আমার ভি করা ছিল বলে অসুবিধা হয়নি, একদম সেলোটিপগুলো না ঠিকঠাক করে নেবে, আর নরম থাকলে পটাপট উঠে যায়। আর যাদের খুব মোটা ভুরু তারা পারলে ওই কলগেট দিয়ে করতে পারো, বাট আমার স্কিনটা তো খুব নরম, আর আমার ভুরুগুলো লোমগুলো খুবই সূক্ষ্ম সূক্ষ্ম, বুঝেছো? এই যে দেখতেই পারছো এত সুন্দর। কিন্তু এই জায়গাটা আমি ভয়ে না কিছু করতে পারলাম না, এই জায়গাটা, কারণ আমার এই জায়গাটা খুব কম। ঠিক আছে, এই জায়গাটা আমাকে মোচনা দিয়ে শেপ করতে হবে, ওটা আমি করে নিচ্ছি। তো যাই হোক, কেমন লেগেছে অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাও, আর তোমরাও ট্রাই করো, ঠিক আছে? আর কে যেন বলছিল যে কোনো তো গুণই নেই, একজন বলছিল চলো আর কিছুই আমি বলতে চাই না, তাকে কন্টেন্ট দেওয়া হবে।
তো যাই হোক, নিজের কোয়ালিটি না থাকলে আর কি করে হবে, তাই না? আমার রংটা দেখে অনেকেই জ্বলে, ওই যে সাদা সাদা ঢলা ঢলা, সেটা করতে না নিজের শুধু ক্রিম মাখলেই হয় না, নিজেরও কিছু যোগ্যতা থাকা দরকার, যেটা কিনা তোদের নেই। তো বন্ধুরা চলো এইটুকুতেই থাক ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তোমরা তো স্পিডে দেখলে, এটা করতে আমার এখন 20 মিনিট 22 মিনিট হয়ে গেল। আমি এখন এডিট করিনি, যেহেতু এডিটে তোমরা ফাস্ট করে দেবো, তাই তোমরা তাড়াতাড়ি দেখে নিতে পারবে। তো চলো টাটা, বাই বাই। ভালো লাগলে কমেন্টে জানাও।